ইবাদতের অনেক প্রকার রয়েছে, যেমন সালাত, যাকাত, সিয়াম, হজ, কথাবার্তায় সত্য বলা, আমানত আদায় করা, পিতামাতার সেবা করা, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা, ওয়াদা অঙ্গীকার পূর্ণ করা, সৎ কাজের আদেশ দেয়া, অন্যায় কাজে বাধা দেয়া, কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করা, জীবের প্রতি দয়া করা, ইয়াতীম, মিসকিন, মুসাফির ও দাসদাসীর প্রতি অনুগ্রহ করা, জীবজন্তুর প্রতি ইহসান করা, আল্লাহর নিকট দোয়া করা, আল্লাহর জিকির করা, কুরআন তেলাওয়াত করা ইত্যাদি। এসবগুলোই ইবাদতের মধ্যে গণ্য। এমনি আল্লাহ তাআলাকে ভালোবাসা, আল্লাহর রসুলকে ভালোবাসা, আল্লাহকে ভয় করা এবং তার নিকট তাওবা করাও ইবাদতের অন্তর্ভুক্ত। এমনি কুরবানি করা, মানত করা, আশ্রয় প্রার্থনা করা, সাহায্য চাওয়া এবং ফরিয়াদ করাও ইবাদতের অন্তর্ভুক্ত। সুতরাং সকল প্রকার ইবাদত একমাত্র আল্লাহর জন্য করা আবশ্যক। তিনি এক, অদ্বিতীয় এবং তার কোনো শরীক নেই। এগুলো থেকে কোনো কিছু যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের জন্য সম্পাদন করল, যেমন আল্লাহ ছাড়া অন্যের নিকট দোয়া করল, অথবা কুরবানি করল, কিংবা মানত করল, কিংবা মৃত অনুপস্থিত ব্যক্তির নিকট সাহায্য বা আশ্রয় চাইল, অথবা জীবিত উপস্থিত ব্যক্তির নিকট এমন বিষয়ে সাহায্য চাইল যাতে আল্লাহ ছাড়া অন্য কেউ সাহায্য করার ক্ষমতা রাখে না, সে বড় শিরকে লিপ্ত হল এবং এমন ভয়াবহ গুনাহে লিপ্ত হল যা তাওবা ছাড়া ক্ষমা করা হবে না। চাই সে এগুলো থেকে কোনো কিছু মূর্তির উদ্দেশ্যে বা গাছের উদ্দেশ্যে, অথবা পাথরের উদ্দেশ্যে, অথবা কোনো নবীর উদ্দেশ্যে বা কোনো মৃত বা জীবিত অলির উদ্দেশ্যে নিবেদিত করুক, সবই শিরক। যেমন বর্তমানে কবরের উপর নির্মিত সমাধিগুলোর নিকট করা হয়ে থাকে। ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার সাথে কেউ অন্যকে শরীক করুক, এটি আল্লাহ তাআলা মোটেই পছন্দ করেন না। চাই কোনো নৈকট্যশীল ফেরেশতা, প্রেরিত রসুল, অলি বা অন্য কাউকে শরীক করা হোক। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তার সাথে শিরক করার গুনাহ মাফ করবেন না। শিরক ছাড়া অন্যান্য যেসব গুনাহ রয়েছে সেগুলো যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন। সূরা আন-নিসা। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদান। মসজিদসমূহ আল্লাহর ইবাদত করার জন্যই, অতএব তোমরা আল্লাহর সাথে কাউকে ডেকো না। সূরা আল জিন। সূরা আন-নিসায় 36 আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন। তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে অন্য কিছুকে শরীক করো না। অত্যন্ত আফসোসের ব্যাপার হলো, বর্তমানে বেশ কিছু দেশে ইসলামের দাবিদার অনেক লোক কবরকে মূর্তি বানিয়ে আল্লাহর পরিবর্তে সেগুলোর পূজা করছে। কখনো কখনো তাদের কেউ কেউ কবর ছাড়া অন্যান্য স্থানেও আল্লাহ ছাড়া অন্যের নিকট দোয়া করে থাকে। কেউ কেউ বসা থেকে ওঠার সময় কিংবা আকস্মিক কোনো বিপদাপদের সম্মুখীন হয়ে বলে ফেলে, ইয়া রাসূলুল্লাহ, অথবা বলে, মদদ ইয়া রাসূলুল্লাহ, মদদ ইয়া ফুলান। আল্লাহ আমাদের সত্যের পথে চলার তৌফিক দান করুন। আমিন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।